সুপ্রভাত। সবাই ভালো আছে এই আশা নিয়েই নতুন দিনের শুরু। আমরা সবাই জানি দুদিনব্যাপী শিবরাত্রি। তা এটা আমার ছিল প্রথম দিনের শিবরাত্রির কিছু মুহূর্ত। ঘরের পুজো সেরে চললাম মন্দিরের উদ্দেশ্যে। এক হাতে ডালা নিয়ে আর এক হাতে ফোন সব কিছু ধরে সত্যিই সম্ভব হয়নি সকালে মন্দিরের কিছু ভিডিও তোলা। এই যে আমার ঘরের পুজো, এই পুজোটুকু সেরে তারপরেই আমি মন্দিরে গিয়েছিলাম ভোলে বাবার মাথায় আর একটু জল ঢালার জন্য মন্দিরে। মন্দির আমার একদমই ঘরের কাছেই বলতে গেলে, মানে আমার আবাসনের মধ্যেই। আর ভোলে বাবাকে দেখছো, তখন চলছে রাত্রি প্রায় 1:30, মানে শেষ প্রহরের পুজো। এই যে রুদ্রাভিষেক হচ্ছে, মানে আমি এটা কোনোদিনই দেখিনি, তাই তোমাদেরকে ক্যামেরাবন্দি করলাম তোমাদেরই জন্য, যে যাতে তোমাদেরকে একটু দেখাতে পারি। এখানে প্রায় 1.5 কেজির কাছাকাছি ঘি, দুধ, মধু, গঙ্গা জল, আখের রস, ভাঙের রস, বিভিন্ন রকম উপাচার দিয়ে বাবাকে রুদ্রাভিষেক করানো হচ্ছে। হয়তো তোমাদের অনেকেরই দেখা নয়, তবুও আমি দেখাচ্ছি। রাত্রি তখন 1:30। সেই মুহূর্তে গোপাল সোনারও একটু ছবি তুললাম, রাধাকৃষ্ণ, তারপরে মায়ের মূর্তিরও যতটা পারলাম ভিডিও করলাম। মায়ের গলায় মালা রাখার আর জায়গা নেই, এত পরিমাণ মালা হয়ে গেছে। যাক, রুদ্রাভিষেকের কিছুটা বাকি অংশ তোমাদের কাছে তুলে ধরি। প্রত্যেক দিন তো রান্না বান্না, ঘুরতে যাওয়া, নানা রকম সাজ পোশাক সব কিছু দেখাই, কিন্তু এই মুহূর্তটা কিন্তু সত্যি আমার মনে হয় বিরল। কারণ রাত্রি যখন 1:30 কি 2, তখন আমার হয়তো সব বন্ধুরাই ঘুমিয়ে থাকারই কথা, কারণ সেই সময় তো কেউ জেগে থাকবে না। তাই বাবার রুদ্রাভিষেক হবার পর মায়ের সমস্ত পোশাক পরিষ্কার করে আবার নতুন পোশাকে মাকে পরিধান করানো হয়। কারণ শিবরাত্রি ছাড়লেই পরে অমাবস্যা, সেটা আমরা সবাই জানি। আর আমার এই মন্দির ভীষণ জাগ্রত। মা হলেন কষ্টি পাথরের। দেখো বাবাকে কি সুন্দর করে স্নান করানো হচ্ছে। তাই আমি ভিডিওটা একটু বড়ই করেছি, পুরোটা কাটিনি, কারণ এই মুহূর্তগুলো সবার পক্ষে দেখা সম্ভব নয়। প্রত্যেকটা মুহূর্ত তোমাদের কাছে খুঁটিনাটি তুলে ধরলাম। আখের রসও কিন্তু দিতে বাদ রাখিনি। এই যে দেখো, এটা কিন্তু দেখতেই পাচ্ছ, আখের রস কিন্তু দেওয়া হচ্ছে। আমি জানতাম না। আর দেখো টাইমিংও তোমাদেরকে দেখালাম, 1:45 থেকে শুরু হয়েছে এই রুদ্রাভিষেকের টাইম। এটা চলেছে প্রায় 1:30 2:45 পর্যন্ত। তারপরে একদম শেষে হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে বাবাকে পুজো নিবেদন করে তারপর সবাই আমরা মন্দির থেকে একে একে ঘরের পথে রওনা দিলাম। সেই রাত্রি 2টোর মুহূর্তটাই তোমাদেরকে তুলে ধরলাম। দেখো নিস্তব্ধ চারদিক, কিন্তু কোনো ভয় নেই, কোনো কিছু নেই। ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর এত ভালো লাগছে নিরিবিলি মুহূর্তটা। এই যে সমস্ত দাদা দিদিরা সব তখন আমরা বাড়ির পথে রওনা দিলাম। এইটুকুই অবসাদ সেই দিনকার, মানে আমার ব্লগের পরিসমাপ্তি ঘটাবো আর বিদায়ও নেব তোমাদের থেকে। তাই শেষ মুহূর্তটুকু তুলে ধরলাম। সবাই ভালো থেকো। মায়ের কাছে, ভোলে বাবার কাছে একটাই প্রার্থনা করি, আমার চেনা অচেনা যে কোনো মানুষ প্রত্যেকটা মুহূর্তে ভালো থাক। ওম নমঃ শিবায়।